আমার কথা তো কিছু জানো। আচ্ছা শুনলাম তোমাদের বাড়িতে নাকি ফ্যাশন প্রতিযোগিতা দিচ্ছো? হ্যাঁ, খালি প্রতিযোগিতা না, 10 লাখ টাকা পুরস্কার আছে। সবাই চাইলে অংশগ্রহণ করতে পারবো, কিন্তু যারা ওই ফ্যাশন শো পারে না তা করলে কিন্তু আবার অংশগ্রহণ করা যাবে না। কি বলতেছো? ফ্যাশন শোতে দিয়েছি 10 লাখ টাকা পাওয়া যাবো? হ্যাঁ, 10 লাখ টাকাই পাওয়া যাবো। এটা যে জিতবো হেরে দিয়ে দিব। আমার না 10 লাখ টাকা অনেক শখ, আর তাছাড়া আমার ছোটবেলা থেকে অনেক ইচ্ছা হিসেবে নাম দেওয়ার। আমার নামটা একটু দিয়ে দিবা? তুই কি ফ্যাশন শো পারোস? না আমি পারি না, তবে একটু চেষ্টা করলে পারবো। আরে শোন, তোর হলো গ্রামের পোলাপান, তোরা কি আর ফ্যাশন শো পারবি নাকি রে? হ্যাঁ, ওগুলা করবো হলো শহরের পোলাপানরা, মডার্ন মেয়েদের এগুলা করবো। তোর তো আর গ্রামের পোশাক, তোর কি আর ওই মডার্ন ড্রেস মেস ওগুলা আছে রে? তোরা ফ্যাশন শো করতে পারবি না। ওগুলা শুধুমাত্র শহরে যে মেয়ে আছে, ওই যে ডিস্কো ড্যান্স মেস দেয়, হেরাই পারবো। আরে তুমি এত চিন্তা করতেছো কেন? দরকার বললে আমি ফ্যাশন শোর প্রাইভেটে ভর্তি হবো, তারপর আমি অংশগ্রহণ করবো। আর ড্রেসের কথা বললা, আমার কাছে ড্রেস নাই, তবে দেখুনি ড্রেস কিনবনি হবইনি। আরে শোন, তোরা এগুলো পারবি না। এগুলো করতে গেলে অনেক ট্রেনিং অনেক কিছু ব্যাপার আছে, ঠিক আছে? ওসব বাদ দিয়ে মনে কর যে তোরা যেটা করতেছিস ওই লেখাপড়ার মন দে, গেলে ভালো হবো। ওই বুধার টিয়ামে আর জিতাই মনে কর যে ওই প্রাইভেট মার্কেট কইরা টাকা নষ্ট করিস না। ওদের তোরা জিত পারবি না, কোনো অংশগ্রহণ করতে পারবি না, আর নুনে উদয় শো দেখাতে পারবি না। আহা কে বলতে পারবো না? শুনো, মানুষ চেষ্টা করলে সবই পারে। আর তাছাড়া এটা তো আমার ইচ্ছা, আমি পারবোই। হ্যাঁ পারবি, তা তো দেখাই যাবো। আচ্ছা ঠিক আছে, তোর নাম আমি রেজিস্টার করে দিবনি, তুই যেতে করতেছিস। আমি গেলাম, যা। আচ্ছা ঠিক আছে। হায় হায়, আমার এত জিনিস সব তো পূরণ হবো, আমার তো খুব ভালো লাগতেছে। কিন্তু আমি যদি এখন এখানে দাঁড়িয়ে থাকি তাহলে তো হবো না। আমার তো আগে ভালো করে সব কিছু প্র্যাকটিস করতে হবো। তাই আগে প্র্যাকটিস করে আসি। ইয়ান, তোর এই বিজনেস আইডিয়াটা না আমার কাছে জানি কেমন লাগতেছে, খুব ভয় লাগতেছে যদি কিছু হয়ে যায়। আরে তুই এত কিছু চিন্তা করিস কেন? যত যা কিছু করার লাগে আমি করি। 10-12 লাখ টাকা ইনভেস্ট করে যদি ব্যবসায় না করতে পারি, তাহলে ভুদারিতে কি চিন্তা করছি নাকি? হ্যাঁ, ব্যবসা তো অবশ্যই আছে। এলাকায় যত সুন্দর সুন্দর মেয়া সবটি দেখবি ফ্যাশন শোতে মনে কর যে অংশগ্রহণ করবার লেগে পাগল হয়ে যাবো গা। আচ্ছা, আমরা যে এত টাকা ইনভেস্ট করতেছি, পরে যদি কোনো লস হয়? আরে লস হলোটা আমি দেখি, যত লস হবো ওই জন্য তোর টাকাটা আমি দিয়ে দিব, সমস্যা নেই, কোনো লস নাই। দেখি আমরা সব হলাম, তুই খালি আমার লগে থাক, তুই খালি ছড়াই দে যে ফ্যাশন শোর আয়োজন হবো। যে ফ্যাশন শোতে ফার্স্ট হবো এর 10 লাখ টাকা পুরস্কার দিব, ফার্স্ট সেকেন্ড থার্ড করে পুরস্কার দিয়ে দিব। তাই মনে করতে মানুষ পাগল হয়ে যাবো, আর তারপরে আমাদের মূল ব্যবসাটা শুরু হবো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে প্রচার করে দিতেছি। ঠিক আছে, যা। আর শোন, কেউ যেন টেন না পায়, সাবধানে করি, যা। এই না বল না, দাঁড়া দাঁড়া, গ্রামের কি কোনো খবর টবর তুই রাখিস না কি জানি? কেন গ্রামে আবার কি হয়েছে? হ্যাঁ, আরে গ্রামেই তো হয়েছে। ওহ আরে হয়েছে তো, কি হয়েছে? কেউ কি মরছে না কি হয়েছে? হ্যাঁ, আরে মরবো কিসের জন্য? একটা সুখবর আছে। সুখবর? উফ দেখ না, হ্যাঁ তোর এই পেছানোর স্বভাবটা আর গেল না। কি কবি, একটু পরিষ্কার করে কবি, কি বাইরে যাবো, অনেক কাজ আছে। আচ্ছা ঠিক আছে বলতেছি, আমাদের দিহান আছে না, ও একটা ফ্যাশন শোর আয়োজন করছে। কি গ্রামের মধ্যে ফ্যাশন শো? দূর, কি দেয় কি কর, গ্রামের মধ্যে কেমনে ফ্যাশন শো হইব? ওইসব তো করে শহরের মানুষরা। মেয়েরা কেমন ছোট ছোট জামা কাপড় পরে হাঁটাহাঁটি করে, ওগুলো আমার ভালো লাগে না। আরে তোর জন্য আমার আফসোস হইতাছে, তুই তো আর ফ্যাশন শোতে অংশগ্রহণ করবি না। কিন্তু ফ্যাশন শোতে যারা অংশগ্রহণ করব, সেখান থেকে যে ফার্স্ট হবো সে পাবো 10 লাখ টাকা, যে সেকেন্ড হবো সে পাবো 5 লাখ টাকা, আর যে থার্ড হবো সে পাবো 3 লাখ টাকা। কিন্তু তোর এগুলা বইলা ছিলাম, তুই তো আর অংশগ্রহণ করবি না। না না, কেন কইছে করবো না, দৌড়ো, মজা করলাম। 10 লাখ টাকা প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার কত জানি? 5 লাখ। 5 লাখ, আবার তৃতীয় পুরস্কার। হ্যাঁ শোন না, হ্যাঁ আমি অংশগ্রহণ করবো। এটা কিনা তুই কইলি যে করবি না? না, তখন না করছিলাম, তখন মন চাই নাই, এখন মন চাইতেছে। কিন্তু তুই কি ফ্যাশন শো করতে পারবি যেমনি করে হাঁটাহাঁটি করে? পারবো না কেন? শোন, আমি ফোনে সার্চ দিমু কেমনে করে মডেলিং করে হাঁটাহাঁটি করা লাগে, তারপর ফোন দেখা শিখমু। আর যদি ফোন দেখা না শিখতে পারি, তাহলে প্রয়োজনে আমি একটা কোচিং সেন্টারে ভর্তি হবো, ওইখান থেকে শিখমু। আচ্ছা ঠিক আছে, শিখিস। আগামী মাসের 1 তারিখে কিন্তু ফ্যাশন শো প্রতিযোগিতা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। হ্যাঁ যা। আচ্ছা তাহলে ধন্যবাদ। ঠিক আছে, সবাইকে খবরটা দিয়ে দিস। ঠিক আছে দিমুনি। সবাইকে খবর দিতে আমার বই হয়ে গেছে। সবাইকে যদি খবর দেই, তখন যদি ওরা আমার চেয়ে ভালো পারে, তখন তো আমি পুরস্কারটা পাবো না, তাই না? এই যে আমি সব শুনছি, আসলে হইছে কি জানো, আমি না এই ফ্যাশন শোতে যোগ দিমু,
কি তুই ফ্যাশন শো তো চোখ দিবি আল্লাহ আস্তে আস্তে আমি এখন মইরাই যাবো তুই হইতাছিস একটা রবি সিং তুই যাবি ফ্যাশন শো করতে কে পোলারা কি ফ্যাশন শো করে না নাকি? আমি ঢাকায় দেখছি অনেক পোলারাই ফ্যাশন শো করে। ঢাকায় দেখছো কিন্তু তুই তো আর ঢাকায় পোলার মতো না তুই দেখছস গ্রামের আনকালচার খেত তোরে দেশে বলবো না আচ্ছা ওগুলো তোমার কল লাগবো না, দেশ নে আমি ফার্স্ট আমি 10 লাখ টাকা নিয়ে তারপরে আমি দেখাই যাবো কে জিতবে আচ্ছা ঠিক আছে যা আমিও দেখমুনি। আরে গোপাল দা কই যেতেছে? আর ওই যে দিহানদের ওখানে। দিহানদের ওখানে কেন? ওই যে ফ্যাশন শোর আয়োজন করছে ওটা একটা রেজিস্ট্রেশন করার জন্য যাইতেছি। আমি আবার ছোট সময় মঞ্চ নাটক করছি, নাচ টাচ দিছি, রেজিস্ট্রেশন করে যাইতেছি। প্রথম পুরস্কার 10 লক্ষ টাকা, যে করেই হোক ওই 10 লক্ষ টাকা প্রথম পুরস্কার আমাকে দিতেই হবে। বুঝছেন মিন্টু ভাই? তোমার ভাবে মনে হয় যে তোমার ওই 10 লাখ টাকা দিয়ে দিছি, তোমার সাথে কি আমি কম নাকি? আমি হিরো আছিলাম, বুঝছো কি? আমি মঞ্চে নাচ করতাম না, মানে তোমরা নাচ করতাম, আমি হিরোর বাট করতাম, বুঝছো কি? আমি সেইখানে অনেক পুরস্কার আনছি বাড়িতে, সেই পুরস্কার আমিও আনতে পারি, কারণ ওই 10 লক্ষ টাকা আমিই জিতবো। আরে না, আপনি জিতবেন পাগল। আমি মঞ্চ নাটক করছি, ড্যান্স করছি, ফ্যাশন শোতে অংশগ্রহণ করছি কয়েকবার, চ্যাম্পিয়ন। এই 10 লক্ষ টাকা যে করেই হোক আমাকেই নিতে হবে, কথাটা মনে রাখেন। এই বয়সটা আপনার আছে এখনো? কে আছে আপনার এই বয়স? বয়স নাই কে? আপনার সাথে আমার বয়সটা কি দেখেন? কে বললো? আপনার সাথে আমি হ্যান্ডসাম বেশি, আমাকে পছন্দ করবো বেশি। আমি নৃত্য জাপান থেকে ট্রেনিং করে আসছি, জাপানি নৃত্য। হ্যাঁ, আপনি কি করছেন? আপনার আমি ইন্ডিয়ান নৃত্য করি। বাপরে বাপ, দেখাই যাবো ওই ফ্যাশন শোতে যাইয়া কে পারে এই 10 লক্ষ টাকা। আপনিই বলবেন যে আমার কথা, যে ওই 10 লক্ষ টাকা আমি আনবো, মনে করেন যে আমি পাইয়া গেছি গে। আচ্ছা তাহলে চলেন যাই, কাজেই প্রমাণ হবো। চলেন আগেই না, আগেই যাবো না। কে যাবেন না কে? রেজিস্ট্রেশন কিনা আপনি করছেন? আমি আজকে করবো। আপনি আজকে করবেন? হ্যাঁ। রেজিস্ট্রেশনের মেয়াদ মনে হয় ফুরিয়ে গেছে। কেরা কইছে ফুরিয়ে গেছে? হ্যাঁ, আমি এই মাত্র মেসেজ দেখাইলাম যে আগামী 3 দিন পর্যন্ত আরো রেজিস্ট্রেশনের মেয়াদ থাকবো। তাই চলেন আচ্ছা। চলেন, আপনি আসেন আসেন। 10 লাখ টাকা পাবো। কি রে খবরে তো খবর দিলে না নাকি? আরে আসবো আসবো আমি যে পরিমাণ প্রচার করছি আর যে পরিমাণ রেজিস্ট্রেশন হয়েছে ছেলেরা মেয়েরা সবাই হুমড়ি খেয়ে আসবো আরে ঠিকই আছে, একবার যদি খালি মানুষ প্রচার পায় সামনে আমি করে টাকা দিতেছি, তেরে দিস নি আমাকে ব্যবসা পুরো লাল বাতি দিলে দাওগা। হ্যাঁ কিন্তু তুই কি খবর দেখি, তুই আয় না নাকি? 10 লাখ টাকার মায় না নাকি খবর? আসবো আসবো একটু অপেক্ষা কর কিন্তু আরেক কথা, ছেলেরা আইলে কেমন হবে? হ্যাঁ আরে ছেলেদের আমরা বাতিল করে দিব, এটা একটা ভুল ধরবো তাহলে শেষ ঝামেলা। আচ্ছা আচ্ছা শুরু কর। তো আসতেছে রে সবকিছু শুরু হয়ে গেছে। আরে না শুরু হবো। তুই আইছিস তাই না? তোর বান্ধবী রান্ধবী খবর দাস নাই যে এত বড় আয়োজন করলাম? আরে দেখ আমি ওকে খবর দিতে পারবো না, আমি তো মামি তো টাকা নিয়ে যাবো, ওকে খবর দেখিয়ে দেবো। আরে বাবু তুই তো টাকা নিয়ে ব্যাগে দেখো না। এই যে আমি এসে বলছি না, ঠিক আছে ও মা ভালো করছে। তুই এখানে কে? হ্যাঁ আরে এদিকে সবাই পাবো, সবাই একজন দিয়ে আর প্রতিযোগী হয় নাকি? তুই একাই ইগনোর করতে এই যে ফ্যাশন শোতে আই গেলি, একা 10 লাখ টাকা দিবা দিব না, আমি আসলে তা কইতাছি না। আসলে হইছে কি কত ভালোভাবে নাচতেই পারে না, আর এইখানে ফ্যাশন শো করবো। আরে তুমি কি নাচানাচি কোনো প্রতিযোগিতা নাকি? মানে ফ্যাশন শো একটা করে শো দেখাবি, যারটা ভালো হবে এই 10 লাখ টাকা পুরস্কার পাবো, এমনি করে ফার্স্ট সেকেন্ড থার্ড হবো, ঠিক আছে? তাই তো আমি কি তোর মতো নাচবো নাকি? আচ্ছা যাই হোক, এনে কথাবার্তা বাদ, আর সবাই দ্রুত আও, আর পরে সব কিছু হবো। কিন্তু আর কেউ তো আইতাছে না দেখি। এই যে হ্যাঁ বুঝছি, শুরু করেন শুরু করেন। আরে এত উত্তেজিত হইলে তো কাম হবো না, 3 জন দিয়ে তো আর হবো না, আরো এলাকার মানুষ আবো, তারপরে শুরু হবো। আরে হ্যাঁ করাই দিতে রেবো, এমন কেসে আর আবো না, তাতে শুরু করেন ভাই, শুরু করে দেন তাড়াতাড়ি। ও সবাই করছো? আর কেউ হবো না? না 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 আবো আবো, দাঁড়াও একটু ধৈর্য ধরো। শুরু কর শুরু কর। ওই কেদা তুই কোন দিলি? এই এই তুই ঘুম থেকে উঠে আইবো তোর। বুঝলাম না, তুমি 10 লাখ টাকা বাদ করে দাও ভাই। আমি আর বসি। আরে পাবে নাকি? ছোট থেকে বড় বুড়া বয়সী 100 বছর পার হয়ে গেছে। বাজি চিন্তা করা ভালো না, জানগা চাচা এই যে দিহান সাহেব, আমি আমরা দুজন একসাথেই করছি। শুরু করে দেন। শুরু করে একটা কাম কর তাহলে, অনেক লোক আসছি, আমরা শুরু এখন আপনারা শুরু করে দেন। আচ্ছা প্রথমে কে দিবা? প্রথমে আমি না, তুমি গেলে কাম না, আমি তোমার দিতে আছি, দাঁড়াও। 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। হ্যাঁ আমি শুরু করি। আমি কেমনে খবর করতে হবে, কাজ করতে পারতে হ্যাঁ না না
বুঝেই না, কাজে 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 না। কাজে আর এই যে, বাবা যে শোনো, আমি করার জন্য আইছি, কিন্তু আমি তো জানি না কেমনে করে। অন্যায় বলে দাম নিতে কি? এই তো দিন মনে করো যা। কেমনে করে? আচ্ছা এই তুই যা। আমি হ্যাঁ, যা। আরে যা, কোথায় যাইছো? একটু করো। এই তোমরা কিন্তু সবাই দেখবা ঠিক আছে শুরু করো। শুরু করো। 10 লাখ টাকা পর্যন্ত তো ভালোভাবে করিস কিন্তু। ঠিক আছে, ওটা নেতা লাগছে। শুরু করলাম, হ্যাঁ? হ্যাঁ শুরু শুরু স্টার্ট। অবশ্য ট্রেনিং দিলে এই কাজে কাজ। করতেছ দিলাসকে। না এই আড়ি খাবে হ্যাঁ হ্যাঁ এবার হারাম দিলাম। হ্যাঁ হ্যাঁ আর শুরু করেন না। আরে আমি দেখলাম না কেউ আচ্ছা আচ্ছা কর। তারপর যদি গরু আসতে আমি টপ করে যাবো সেরা আচ্ছা এবার আপনি যান। আপনি দিয়ে নিয়ে এবার শুরু করে দিচ্ছেন। এখন আমি যাবো। হ্যাঁ শুরু করেন। এই যাও আগার করে এই গেলাম এই যে হাতে দাও। আমি তো পাস করবো বলি। এই যে ভাই আপনি যে ব্যাগ বুঝে আমাদের শুরু করতেছেন আমরা কখন খেলবো তুমি খেলবা খেলার কোনো আয়োজন করি নাই। আচ্ছা তুমি শুরু করো। ফ্যাশন শো আজ শুরু করো। এক খেললে হলো এই শুরু করো এদিকে না এখান থেকে। সাইড দেন আমার তলে বলবেন হইলো গা আচ্ছা আচ্ছা শুরু করো। দেখে এই তোরা একটা করে তাহলে এটা। আচ্ছা তোমরা সবাই বড় বলে দেখছো না এবার সেরা আকর্ষণ দেয় তোমাকে এদিকে আও। আমি তোমার পয়সা ছোট আমি দেখতে পাচ্ছি কেন কি বলবো তোমার না না পেনের বেলডাল ভাঙছো মানে ভাঙছো তো আচ্ছা ঠিক আছে ওটা দেন না শুরু করো। এই, বাহ, সবাই করতে পারবে সবাই। আপনি তো দেখা যায় আপনি শুরু করেন। শুরু করেন দেখি করেন এই হ্যাঁ খুব সুন্দর। এবার এই তুই যা। তুই যা দেখি দেখ আমি জিতা নিব আচ্ছা আচ্ছা শুরু কর। আচ্ছা আচ্ছা তুমি দিছো? আমি বাকি রয়েছি হ্যাঁ তুমি শুরু করো। দেখেন নিচে বেরোন না কিন্তু না নিজে বলবো না যাও তুমি শুরু করো। হ্যাঁ কোন কি শুরু। হ্যাঁ, দেখেন বুঝলাম না তুমি খাই জড়াইছো নাকি? আপনার এই স্টাইল অন করে দিবে বুঝছেন কি আমি বেশি প্রথম আমি আজকে সবাই আরে কি প্রথম দিছে? আমি হবো। সবাই কি দিছে? হ্যাঁ সবাই দিছে একজন বাদক। এই যে ম্যাডাম দিবো না। আরে আজকের প্রতিযোগী হ্যাঁ তুমি বাদ। তোমার গেম কইছি। এই এটা কি কথা হলো এর মধ্যে হ্যাঁ বাত মানে তুমি কি দিতেছো কেন? কে আমি তো সবচেয়ে ভালো করে আছি আরে কি আমার তোমার এত কথা তো দরকার নেই কেন? গেছে ওরা তো কিছুই পারবো না এটা ভালো করে আমি তো এসে সামনে আসো। আজকের প্রথম আন্দর থেকে আমি পাগলের না হাতে ধীরে দেই। মানুষ একটু দয়া করো না আচ্ছা মুরব্বী মানুষ যাই 10 লাখ আমার টাকা হ্যাঁ ঠিক আছে। আজকে আমাদের এই ফ্যাশন শো খেলায় আমাদের এই ফ্যাশন শো খেলায় ঠিক আছে আজকের প্রথম প্রতিযোগী কেউ তো জানাতে চান তোমাদের মধ্যে? হ্যাঁ হ্যাঁ জানি এই জানি আরে রাও আজকের প্রথম যোগী আরে সরি প্রথম প্রতিযোগী ফার্স্ট হইছে আজকের ফার্স্ট আমাদের এলাকার মধ্যে 10 লক্ষ টাকা পুরস্কার পাইছে। ও এটা মাইনে নেব না। এটা মাইনে নেব না। আমরা পারি না এই দেখুন আমরা যখন ফেসে দিছি বেকার আগে আমার আসলে দিছে এটা আমি দি ফার্স্ট হইছি। আরে ভাই ওরা নাকি এই আপনারা কথা হলো আপনারা কেউ পারেন নাই মেয়ে তিনজনের ফ্যাশন শো আমার কাছে ভালো লাগছে ও তো ফার্স্ট হয়েছে আমার কাছে এই না আপনি কি আমাকে এই যে শুনুন আমি যখন ফ্যাশন শোতে হারছি হ্যাঁ সবাই আমার নিকে হাত তুলে দিছে আমি ফার্স্ট হইছি আর আমনে
খালি মহিলাদের মহিলা নেন। আমরা এতক্ষণ না পুরুষ মানুষ ফ্যাশন শোতে আসলাম, তাহলে যখন রেজিস্ট্রেশন করলাম তখন তো বললেন না। শুনেন না, আপনি বেশি কথা বলতেছেন। আপনার কাছে ফ্যাশন শুধু নেওয়া হয়তো আমার ভুল হয়েছে। আপনি পারেন নাকি জানতে বাইরে? হ্যাঁ মহিলাটা কি কথা কয়? হ্যাঁ এই নিয়ে আপনি কথা কম করেন। আপনারা যদি বেশি কথা বলেন তাহলে কিন্তু আমরা আইনের আশ্রয় নিব। আপনার প্রথমে তো সই দেয় নাই, আপনি তো সই পারেন না, আপনি টিপস দেন নাই, দেন নাই বুঝলেন তো? তাহলে সবার কিন্তু স্টেমে টিপস দেওয়া সই দেওয়া আছে, ঠিক আছে? আছে অতএব আমার কাছে আপনাদের ছেলে কারোরই ভালো লাগে নাই। আপনারা বাদ, আপনারা ডিসকোয়ালিফাই, আপনারা জানেন কাউরের বগলা ওয়াঙ্গ ঠিক হয় নাকি? হ্যাঁ। এই করো 10 লাখ টাকা। এটা তো আগে তাহলে রেজিস্ট্রেশন করা লাগছিল না, আপনি রেজিস্ট্রেশন করলেন কেন? আমি জানি যে আপনি তো আমার আমার কথা তো পছন্দ হইব না। আচ্ছা ভাই, সবাই তো গেছে, গেছেন তো আমি দিচ্ছি, আমার টাকাটা দিয়ে দেন। কেন আমি তো বলি নাই যে কে দিচ্ছে। তাই তো আপনি না কে বলে বললেন যে আমি দিচ্ছি? আচ্ছা, তোমার যেহেতু প্রতিযোগিতা মানে ফার্স্ট বানাইছি, তাহলে তোমার টাকাটা আমি এখন বুঝাই দিচ্ছি। হ্যাঁ, টাকাটা বাই কর। এখানে সবার টাকা আছে, আগে দ্বিতীয় আর থার্ড হচ্ছে সি করে নেন, তারপরে দিতে। আচ্ছা ঠিক আছে। আমাদের আজকে দ্বিতীয় স্থান অধিকার করছে তুমি। 5 লক্ষ টাকা। লাস্টে রাইগা তার 10 লক্ষ টাকা বুঝাই দাও, আর তার 5 লক্ষ, আর তার হইলো 2.5 লক্ষ টাকা বুঝাই দাও। আচ্ছা ঠিক আছে, বান্ধবী আমি ভাগ দিছে। এই এত কথা তো বলো। ইউ আর আন্ডার অ্যারেস্ট। এরা তুমিও কি হ্যাঁ আর আপনি আমি সবারে বিদেশ নিয়ে যাবো তাই না? না, আমরা একটা প্রতিযোগিতা, আমরা তো সব কিছু আমি জানি, ডিটেলস করা লাগবে। শোনেন, আপনারা ভুল করে যে ফাঁদে পা দিচ্ছেন, আপনারা সম্পর্কে জানেন বলে নারী ভাষা আপনাদেরকে এরকম লোক দেখাইয়া বিদেশে পাচার করে দিচ্ছে। বিদেশের কথা বলছেন আপনাদের বড় ইফতার বানাইবো না আপনি একদম চুপ, সব জানি। ও আরো এরকম কয়েকটা জেলা এরকম করছে, তারা অভিযোগ দিচ্ছে, তারা তো হুর হুর করে খুঁজতাছি, আজকে পাইয়া গেছি। তুই কি মনে করছো? শোন, আইনের চোখ ফাঁকি দেওয়া তো সুজা না, আজকে তোর অ্যারেস্ট করছি। শোনো, একই ফাঁদে পা দিয়া তুমি সমান অপরাধী, এই ছেলের সাথে হাত মিলাইছো। এই ওরা ধরো। আমি তো কিছু জানি না, আমি কি কিছু জানি রে? ওই তো আমার বুদ্ধি দিছে। না না, ও আমার বুদ্ধি দিছে। বুদ্ধি কে কারা দিছে তারা থানায় গেলে বুঝতে পারবে। আপনারা একটু সাহায্য করেন, থানায় আরে নেবেন। আপনারা কাছ টাকা দিলাম, আমরা পারেন না। আগে কইছিলাম রিস্ক না। আমার বুক আচ্ছা